বন্ধুরা, আজকে আমি করব রুই মাছের ভাপা। এখানে 4 পিস রুই মাছের পেটি নিয়ে নিয়েছি। দাগা মাছ নিলে তো প্রচণ্ড কাটা, তাহলে ভাপা করলে কাটাতে খাওয়া যাবে না, পেটিতে কাটা কম, তাই এখানে 4 পিস রুই মাছের পেটি নিয়ে নিয়েছি। আর এই টিফিন কৌটোটা, এর মধ্যেই আমি আজকে রুই মাছের ভাপা করব। আর তার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা গোটা পেঁয়াজ, 3 কোয়া রসুন, 6টা কাঁচা লঙ্কা, আর পরিমাণ মতন, যেরকম মাছ সেই পরিমাণের মতন সর্ষে, সাদা সর্ষে। এখানে এই রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর এই সর্ষে সুন্দর করে পেস্ট করে নেব, নিয়ে এই মাছের সঙ্গে মাখিয়ে নেব। আর এর মধ্যে দেব জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ গুঁড়ো আর পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে আমি এই রুই মাছের ভাপাটা তৈরি করব। টিফিন বাটির মধ্যে সর্ষে বেটে দিয়ে দিয়েছি, সর্ষেটা বাটার সময় একটু লবণ দিয়ে দিয়েছি, নাহলে তিতো লাগবে। আর এই পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্ট। এইবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতন জিরের গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতো লবণ গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য হলুদ। বেশি হলুদ দিলে আবার হলুদ হলুদ গন্ধ করবে। আর এইবার এই মশলাটা এই বাটিতে ঢেলে দেব, আর এই মাছগুলো এই বাটির মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে সর্ষের তেল দিয়ে ছিপিয়ে আটকে দেবো। এই আমার মাখানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন সর্ষের তেল। তারপরে এই ছিপিটা আটকে দেব। আর এই প্রেশার কুকারে জল নিয়ে নিয়েছি, এর মধ্যে বসিয়ে 3-4টে সিটি মেরে নেব। ততক্ষণ দেখতে থাকো। প্রেশার কুকারটা গ্যাসে বসিয়ে গুনে গুনে 5টা সিটি দিয়েছি, দিয়ে আমি তাকে নামিয়ে নিয়েছি। এবার 30 মিনিট মতন এইভাবে রেখে দেবো, যাতে ভাতটা লেগে মাছটা ভালো করে ভাপা মতন হয়ে যায়। আর এই ভাত রান্না হয়ে গেছে। আর আজকের মেনু হবে ডিম সিদ্ধ, আলু সিদ্ধ আর রুই মাছের ভাপা। গরম গরম ভাতের সাথে দুর্দান্ত লাগবে। যখন খুলবো তখন আবার তোমাদেরকে আমি দেখাচ্ছি। আমার রুই মাছের ভাপা রেডি হয়ে গেছে। আর দেখো কালারটাও কি সুন্দর হয়েছে, আর কি সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে। মনে হচ্ছে এখনই খাই। তা দেখতেও খুব সুন্দর হয়েছে। তোমরা করে খেয়ে দেখবে, ভালো লাগলে কমেন্ট করবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে। টাটা।